আর আজকের আব্বাস সিদ্দিকী এই ক্যানিং পূর্ব তথা সারাবাদ অঞ্চলে যে কি সুশুরিটা সেটাও আপনাদের দেখে নিতে হবে। আমি আপনাদের হাত জোর করে বলবো আজকের দিনটা সজাগ থাকবেন, আর আমরাও জীবন চলাতে সজাগ আছি। এইরকম কোন রকম উস্কানিমূলক কথাবার্তা বললে ওকে এই ক্যানিং পূর্বের মাটি থেকে পা আর পুরোপুরা ছবি জমি নিতে যাবে না, এই বলে আমি ছোট কথা। সোশ্যাল মিডিয়ায় দেখছি ক্যানিং পূর্বের কোনো এক দ্বিতীয় হারমাদ সে আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে বড় বড় কথা বলছে যে উনি এখানে কেন এসেছে আমরাও দেখে নেব, সবাই সজাগ থাকুন, কি বলে আমরা দেখব। তা ওনাকে বলছি, ওই ভদ্রলোককে বলছি যে দেখুন, আপনার মতো যুগে যুগে অনেক নমরুদ ফেরাউনকে আমরা দেখেছি, অনেক হারমাতকে দেখেছি, আর আপনাকেও দেখছি। তারাও ক্ষমতার জোরে অনেক কিছু করেছিল, কিন্তু আজকে তাদের ঠাঁই কোথায় জানেন? কেউ তিহার জেলে, কেউ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে আছে। তা আপনি ক্ষমতার অপব্যবহার করবেন না, আপনি রাজনীতি করুন, সৌজন্যের রাজনীতি করুন, মানুষকে সম্মান দিতে শিখুন। যুগে যুগে না আপনার মতো অনেক নেতা এসেছে, অনেকেই গেছে। দেখবেন আপনি যেন আবার কোনোদিন যেন ওই যে আব্বাস সিদ্দিকী করছেন না, ওই আব্বাস সিদ্দিকীর কাছেই আপনাকে ক্ষমা চাইতে আসতে হবে একদিন। সেই জন্য যা বলবেন একটু মুখ সামলে বলুন, ভদ্রতার সঙ্গে বলুন, সম্মানের সহিত বলুন, সৌজন্যের রাজনীতি করুন। ক্ষমতা দখলের রাজনীতি করতে আসবেন না, কারণ আপনি বিপদে পড়লে আপনার পাশে কেউ থাকবে না। সরকার যাবে আসবে, আমরা দেখেছি যে এই 2011 সালের আগে 34 বছর বামেরা রাজত্ব করেছে, 15 বছর তৃণমূল সরকার রাজত্ব করেছে, সবে তো বিজেপি সরকার ক্ষমতায় এসেছে। ভাববেন না যে সারা জীবন ক্ষমতায় থাকবে। সেই জন্য এই ধমকানো চমকানো বাদ দিয়ে উন্নয়নমূলক কথা বলুন, মানুষের স্বার্থে কথা বলুন, দেশের স্বার্থে কথা বলুন, জনগণের স্বার্থে কথা বলুন। আপনি যে বলছেন না যে পশ্চিমবঙ্গের মানুষ এখন সুরক্ষিত আছে, সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের মানুষ কত সুরক্ষিত আছে সেটা মানুষই বলতে পারবে ভালো। সাধারণ মানুষের সঙ্গে একবার কথা বলুন, ওই রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে বেশি কথা না বলে একটু সাধারণ মানুষের কাছে গিয়ে শুনুন তাদের কতটা দুঃখ কষ্ট বেদনা ব্যথা। আপনি ভাবুন, আজকে এই 3 মাস হলো সরকারে এসছে, এর মধ্যে কতকগুলো খুন, ধর্ষণ, লুট, মারপিট, এই দাঙ্গা হচ্ছে, সেটা একবার দেখুন। আপনি রাজনীতি করুন, গণতান্ত্রিক দেশ, এখানে রাজনীতি করার অধিকার সবাই আছে, সবারই আছে, আপনিও করুন, অসুবিধা নেই, কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করবেন না। সম্প্রীতি বজায় রেখে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আপনি রাজনীতি করুন। এই বড় বড় ভাষণ দেবেন, মঞ্চে গিয়ে বড় বড় কথা বলবেন, আর দেখবেন যখন আপনি এই সরকার চলে যাবে না, তখন আপনার পাশে কেউ থাকবে না। আজকে তৃণমূল সরকারকেই দেখুন, তাদের বড় বড় নেতারা আজকে জেলে চলে গেছে, কিছু করতে পারছে? রাজ্যের এক্স মুখ্যমন্ত্রী উনি কিছু করতে পারছেন? কিছুই করতে পারছেন না, তিনিও এখন নিজে অসহায়। তো রাজনীতিটা করুন, মানুষ আপনাদের সঙ্গে থাকবে যদি সেই সৌজন্যের রাজনীতি করেন। বড় বড় কথা বলে নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায়, হারমাদ হওয়া যায়, কিন্তু নেতা হওয়া যায় না। আপনি গঠনমূলক কথা বলুন, গঠনমূলক আলোচনা করুন, গঠনমূলক সমালোচনা করুন। যুগে যুগে অনেককে দেখেছি, আপনাকেও দেখছি, সেই জন্য বলছি ভাই, যেটা করবেন ভাবনা চিন্তা করেই করবেন, মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। দেশে এত অরাজকতা চলছে, তার মধ্যে এইসব মন্তব্য
একটা স্বাধীনতার স্টেজে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা, দেখুন ভাইজান উনি একজন ধর্মীয় লিডার, তার অধিকার আছে ধর্ম প্রচার করা বা সেই ধর্ম নিয়ে কথা বলা, জলসা করা, এটা তার অধিকার। উনি চাইলে উনি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করেছেন, উনি মনে করলে উনি রাজনীতি করতে পারেন, এটা সবার অধিকার আছে। তাই বলে কী বলছে কি করছে পা নিয়ে পুরপুরায় ফিরতে পারবেন না, আপনার মতো না ওই কাজদিয়া থেকে বলেছিল, তার জন্য তার পতনটা দেখতে পেলেন তো। তো দ্বিতীয় হারমাত সাজতে যাবেন না, নটোরিয়াস ক্রিমিনাল হতে যাবেন না, ভদ্রভাবে রাজনীতি করুন, সেটা সবার জন্যই ভালো হবে, আপনার জন্যও ভালো,